পরের ক্লাসে আমরা ফেরত এলাম। পরের ক্লাসে আমরা আগেই বলে গেছি, আগের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন নিয়ে আলোচনা করব, বিভিন্ন ধরনের। তো প্রথমে আমরা HCN এর সাথে বিক্রিয়া দেখাচ্ছি, বুঝেছ? হাইড্রোজেন সায়ানাইড, যদি তুমি ফর্মালডিহাইডের সাথে HCN এর বিক্রিয়া ঘটাও, HCN ভেঙে কি করে? H প্লাস আর Cn মাইনাস আয়ন তৈরি করে। দিস Cn মাইনাস আয়ন হচ্ছে নিউক্লিওফাইল। সে কোথায় গিয়ে যুক্ত হবে? কার্বনিল কার্বনের সাথে। এই পরের ধাপে একটা প্রোটন নিয়ে এই কম্পাউন্ডটাকে বলে সায়ানোহাইড্রিন। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে সায়ানোহাইড্রিন। এই যদি তুমি অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলিসিস করো, হাইড্রোলিসিস মানে হচ্ছে রিঅ্যাকশন উইথ ওয়াটার, জলের সাথে বিক্রিয়া। অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলিসিস মানে অ্যাসিড মিশ্রিত জলের সাথে বিক্রিয়া। তাহলে Cn গ্রুপটা COOH গ্রুপে পরিণত হবে। এটা শুধু এই ক্ষেত্রে না, তুমি এটা জেনে রাখো, যদি কোনো কম্পাউন্ডের মধ্যে Cn গ্রুপ থাকে এবং তারপর কম্পাউন্ডটাকে যদি হাইড্রোলিসিস করা যায় অ্যাসিড মাধ্যমে, তাহলে Cn গ্রুপটা COOH গ্রুপে কনভার্টেড হয় করে কি তৈরি করবে? আলফা হাইড্রক্সি অ্যাসিড তৈরি করবে। এবার এই বিক্রিয়াটার খুঁটিনাটি সম্পর্কে একটু বলি। HCN এটা খুব ভালো ভাঙে না, বিয়োজিত হয় না। দুটো ব্যাপার আছে জানো। HCN এমনিতে বিষাক্ত পদার্থ, সরাসরি ব্যবহার করা খুব অসুবিধাজনক। আবার একা একা খুব যে বেশি ভেঙে Cn মাইনাস আয়ন দেবে, Cn মাইনাস আয়নই তো প্রকৃত বিকারক, সেই তো নিউক্লিওফাইল। তো একা একা HCN অনেকখানি ভেঙে অনেক পরিমাণে Cn মাইনাস আয়ন তৈরি করে ফেললো, এরকম ঘটে না। সেই জন্য এই বিক্রিয়াটা ক্ষারের উপস্থিতিতে ঘটানো হয়। বেস, লৌহ ক্ষার। ক্ষার কি করে? বেস দিলে HCN এর ভাঙাটা সহজে হয়। ধরো OH মাইনাস, বেস মানে তাতে OH থাকবে, সে HCN এর সাথে যুক্ত হয়ে জল এবং Cn মাইনাস আয়ন তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই ক্ষারটা দেয়া হচ্ছে কেন? ক্ষারটা দেয়া হচ্ছে একটাই কারণে, সে HCN কে ভাঙতে সাহায্য করছে। নাহলে HCN খুব উইক অ্যাসিড, সহজে ভাঙে না। তাই এই বিক্রিয়া লঘু ক্ষার মাধ্যমে করা হয়, ডাইলিউট NaOH দেয়া হয়। বুঝতে পারলে কথাটা? আবার এটাও ঠিক যে HCl একটা খুব বিষাক্ত পদার্থ, তাকে সরাসরি ব্যবহার করা বিক্রিয়ার কাজে বিপজ্জনক। সেই জন্য HCN তৈরি করা হয় কিভাবে? দেখো, NaCN সোডিয়াম সায়ানাইড বা KCN পটাশিয়াম সায়ানাইড নেওয়া হয়। NaCN নিয়ে তার মধ্যে HCl দেয়া হলো, তাহলে তৈরি হবে HCN প্লাস NaCl বা KCN পটাশিয়াম সায়ানাইড, তার সাথে HCl দেয়া হলো, তৈরি হবে KCl প্লাস HCl। তাহলে HClটা বাইরে থেকে যোগ না করে বিক্রিয়ার স্থলেই প্রস্তুত করে নেওয়া হয়।
আলাদা করে বাইরে থেকে যোগ না করে এটাকে বিক্রিয়া স্থলে তৈরি করে নেওয়া হয়। ঠিক আছে, আবার এমন কায়দা করে তৈরি করা হয় যে তুমি যতটা NaCN নিয়েছো, ধরো তুমি 10 গ্রাম NaCN নিয়েছো, সেই 10 গ্রাম NaCN এর সাথে একটা নির্দিষ্ট পরিমাণ HCl বিক্রিয়া করবে। কতটা HCl লাগবে তুমি এই ইকুয়েশন থেকে অঙ্ক কষে বার করতে পারো যে 10 গ্রাম NaCN এর সাথে কতটা HCl বিক্রিয়া করতে পারে। আমরা কিন্তু ধরা যাক 10 গ্রাম NaCN এর সাথে x গ্রাম HCl বিক্রিয়া করতে পারি। আমরা কিন্তু HCl নেব x এর চাইতে কম। তার মানে কি হবে, পুরো NaCN টা বিক্রিয়া করবে না। বুঝতে পেরেছো? কারণ কি উদ্দেশ্য? যে NaCN টা বিক্রিয়া করবে না, যে NaCN টা বিক্রিয়া স্থলেই পড়ে থাকবে, সেই NaCN টা হাইড্রোলাইজড হয়ে আর্দ্র বিশ্লেষিত হয়ে জলের সাথে বিক্রিয়া করে NaOH তৈরি করে দেবে। যে NaOH এই বিক্রিয়ার একটা ক্যাটালিস্টের মতো ভূমিকা পালন করবে। তাহলে HCN আমি সরাসরি ব্যবহার করছি না, HCN কে আমি বিক্রিয়া স্থলে তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে একটা কথা, একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে HCN তৈরি করে নিলে আমার কাজ মিটে যাচ্ছে না, কারণ HCN নিজে খুব একটা ভাঙে না, ক্ষার রাখতে হয় বিক্রিয়া স্থলে, অ্যালকালি। ক্ষারের উপস্থিতিতে HCN এর বিয়োজন বাড়ে। তাই যে প্রক্রিয়ায় আমি HCN তৈরি করে নিচ্ছি সেই প্রক্রিয়াতেই আমি ক্ষারটা নিয়ে আসার ব্যবস্থা করছি। কি প্রক্রিয়াতে করছি? NaCN বা KCN এর সঙ্গে খনিজ অ্যাসিড, মিনারেল অ্যাসিডের রিঅ্যাকশন করে আমি HCN বানাচ্ছি। কিন্তু NaCN কে টোটাল বা KCN কে টোটাল বিক্রিয়া করতে দিচ্ছি না। বিক্রিয়া করতে গেলে যতটা HCl লাগে আমি তার চাইতে কম HCl দিয়ে বাধ্য করছি কিছুটা NaCN বা KCN কে অবিকৃত অবস্থায় রেখে দেওয়ার জন্য। কেন না এই NaCN বা KCN যা অবিকৃত অবস্থায় থেকে যাবে সেটাই হাইড্রোলাইজড হয়ে জলের সাথে বিক্রিয়া করে ওই ক্ষার তৈরি করবে, NaOH বা KOH ওই ক্ষার তৈরি করবে, যা এই বিক্রিয়াতে ক্যাটালিস্টের ভূমিকা পালন করবে। বুঝতে পেরেছ? এইভাবে বিক্রিয়াটা হয়। এর আগে একটা জেনারেল মেকানিজম তোমাদের শিখিয়েছিলাম, সেটা এখানেও প্রযোজ্য। CN মাইনাস, এটা ফর্মালডিহাইডকে অ্যাটাক করে। ফর্মালডিহাইডকে অ্যাটাক করে মানে ফর্মালডিহাইডের যে কার্বনিক কার্বন তাকে অ্যাটাক করে। এরকম একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়, পরে সেটা প্রোটন, জল থেকে প্রোটন গ্রহণ করে সায়ানোহাইড্রিনে পরিণত হয়। তারপর তো অ্যাসিড হাইড্রোলিসিসের কথা বললাম, যে অ্যাসিড হাইড্রোলিসিস করলে কি হবে, CN গ্রুপ হয়ে যাবে COOH গ্রুপ, দিয়ে এটা আলফা হাইড্রক্সি অ্যাসিডে কনভার্টেড হয়ে যাবে। আলফা হাইড্রক্সি অ্যাসিডে রূপান্তরিত হয়। ঠিক আছে, আমরা এই হলো মেকানিজম যারা করতে চাও। সব বিক্রিয়া আসলে মেকানিজম দরকার নেই, কম্পিটিটিভ পরীক্ষা হলেও খুব একটা দরকার নেই, কিছুটা কমন সেন্স দিয়েও কাজ চালানো যায়। আমরা কিটোন বা অ্যালডিহাইডের সাথে বিক্রিয়াটা দেখি। ধরো
অ্যাসিটালডিহাইড হলে কি হতো? আমি আর দুটো ধাপ ভাগ করে লিখছি না, সায়ানোহাইড্রিন, ঠিক আছে কিনা? এটা হতো সায়ানোহাইড্রিন, তারপরে অ্যাসিড হাইড্রোলিসিস করলে সিএন গ্রুপ কি হবে বলেছি? COOH গ্রুপে পরিণত হবে। IUPAC নাম যদি করো তাহলে 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড কেন? কারণ এইটা 3টে কার্বন নিয়ে চেন ধরবো আমরা। 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে? এটাকে ল্যাকটিক অ্যাসিডও বলে। ল্যাকটিক অ্যাসিড অনেক সময়তে কনভার্সন করতে দিয়ে দেয় যে অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড বানাও। খুবই সিম্পল, HCl এর সাথে বিক্রিয়া করে অ্যাসিড হাইড্রোলিসিস করে দিলেই হয়। কিন্তু যদি তোমার ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা জানা না থাকে তাহলে তুমি করতে পারবে না। সেজন্য এগুলো খুব যেমন যেমন বলা হবে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, সেগুলো খুব মাইনিউটলি খেয়াল করবে, লিখে লিখে প্র্যাকটিস করবে, না হলে মনে থাকবে না। বুঝতে পেরেছো? ভিডিও দেখার আনন্দটা চলে গেলেই মন থেকে সবকিছু চলে যাবে। অ্যাসিটোন হলে কি হতো? প্রথমে HCl দিলাম, ডাইলিউট NaOH এর প্রেজেন্সে এটারও কমন নাম হচ্ছে সায়ানোহাইড্রিন। এটারও কমন নাম হচ্ছে গিয়ে সায়ানোহাইড্রিন। বুঝতে পেরেছ? এবং এরও যদি অ্যাসিড হাইড্রোলিসিস করা যায় তাহলে এরকম আলফা হাইড্রক্সি অ্যাসিড নামটা বলছি কেন? আসলে COOH গ্রুপ আর OH গ্রুপ দুটো ফাংশনাল গ্রুপ আছে, তো প্রতিটাতেই দেখো OH আর COOH আছে। এর মধ্যে কে প্রাধান্য পায়? COOH গ্রুপ প্রাধান্য পায়। তাহলে COOH গ্রুপের সাপেক্ষেই সবকিছু বিচার করা হয়। COOH গ্রুপ সেটা একটা ফাংশনাল গ্রুপ, সে যে কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে OH বা হাইড্রক্সি গ্রুপ যুক্ত আছে, সেই জন্য আলফা হাইড্রক্সি বলা হয় বা 2-হাইড্রক্সি বলা হয়। বুঝতে পেরেছ? এখন এই বিক্রিয়াটা ব্যবহার করে নানান ধরনের যৌগ তৈরি করা যেতে পারে, যার মধ্যে একটা আমি তোমাদের বললাম ল্যাকটিক অ্যাসিড। অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড। তুমি দেখো এই যে অন্য যৌগ তুমি পেতে পারো, যে অ্যাসিটালডিহাইডের সায়ানোহাইড্রিন যৌগটা, CH3COH CnH, এই তো সায়ানোহাইড্রিন যৌগটা ছিল। এর সাথে আমরা অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটালাম। কিসের বিক্রিয়া ঘটালাম? অ্যামোনিয়া।
অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটালে কি হবে, এই OH গ্রুপটা রিপ্লেসড হবে, এই OH গ্রুপ জল হয়ে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? এখান থেকে একটা হাইড্রোজেন নেবে, নিয়ে জল হয়ে বেরিয়ে যাবে। NH2, ঠিক আছে। এইবার যদি এর অ্যাসিড হাইড্রোলিসিস করো, তাহলে CH3 অ্যাসিড হাইড্রোলিসিস করলে কি হয় আমি বলেছি, CN গ্রুপটা COOH গ্রুপ হয়ে যাবে। অন্য গ্রুপগুলো যেমনকার তেমনই থাকবে, কেবল CN গ্রুপটা হয়ে যাবে COOH গ্রুপ। এই যৌগটা তোমরা যারা বায়োলজি পড়ো খুব মন দিয়ে, তাদের বলা উচিত যে যৌগটা কি, এটা একটা অ্যামিনো অ্যাসিড, একে অ্যালানিন বলে। হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড মানে যা দিয়ে প্রোটিন বানানো হয়, অ্যামিনো অ্যাসিড থেকে পেপটাইড, পলিপেপটাইড, তার মাধ্যমে প্রোটিন তৈরি করা হয়। তো এটা হচ্ছে একটা বিশেষ ধরনের অ্যামিনো অ্যাসিড, এটাকে অ্যালানিন বলে। এই যৌগটার নাম হচ্ছে অ্যালানিন। খেয়াল করে দেখবে যেখানে দুটো এমন গ্রুপ আছে যারা পরস্পরের বিপরীত ধর্মী, একটা অ্যাসিড আর একটা বেস একই কম্পাউন্ডের মধ্যে। এই দুটো গ্রুপ একসাথে থাকায় এদের গঠনগত কিছু বৈচিত্র্য আছে, কিন্তু সেটা নিয়ে আমি এখন আলোচনা করতে আগ্রহী নই। আমাদের অ্যামিনো অ্যাসিড পরবর্তীতে পড়তেই হবে, সেইখানে আমরা এদের গঠনগত বৈচিত্র্যের কথাটা তুলে ধরব। আর একটা উদাহরণ দিই, তাহলে এটা অ্যাসিটালডিহাইড থেকে অ্যালানিন কি করে বানাবে, এরকম যদি প্রশ্ন আসে, আশা করি তোমরা পারবে। ধরো অ্যালডিহাইড হিসাবে আমি বেঞ্জালডিহাইড নিলাম, তার সাথে HCN এর বিক্রিয়া ঘটালাম, এবং অবশ্যই লৌহ ক্ষার মাধ্যমের মধ্যেই ঘটাতে হবে। সায়ানোহাইড্রিন, ঠিক আছে। তারপর অ্যাসিড হাইড্রোলিসিস করলে যথারীতি CN গ্রুপ হয়ে যাবে COOH গ্রুপ। এটাকে বলছে ম্যান্ডেলিক অ্যাসিড। এটাকে কি বলছে, ম্যান্ডেলিক অ্যাসিড। এরকম বলতে পারে ম্যান্ডেলিক অ্যাসিড বানাও, বেঞ্জালডিহাইড থেকে ম্যান্ডেলিক অ্যাসিড বানাও। বিক্রিয়াগুলো সোজা, কিন্তু নামের সাথে সংকেত যদি ঠিক ঠিক জানা না থাকে তাহলে সব গড়বড় হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা আর একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে যাই। Reaction with sodium bisulfite, reaction with sodium bisulfite, NaHSO3, reaction with sodium bisulfite। এখন সোডিয়াম বাইসালফাইড কিছুটা আয়নীয় যৌগ ধর্ম তার আছে, সে ভেঙে কি করে, Na প্লাস HSO3 মাইনাস, এবং এইটা হচ্ছে এখানে নিউক্লিওফাইল।
বাইসালফাইড আয়ন হচ্ছে এখানে নিউক্লিওফাইল। তো যথারীতি সেটা কার্বনের কার্বনকে অ্যাটাক করবে। SO3H, তারপরে একটা প্রোটন এক্সচেঞ্জ হয়, মানে প্রোটন ছেড়ে দেয় নেয়। SO3-, ঠিক আছে। এবং যথারীতি এখানে Na+ আছে মাধ্যমে, SO3Na বলে ফর্মালডিহাইড বাইসালফাইড অ্যাডিশন কম্পাউন্ড। ফর্মালডিহাইড বাইসালফাইড অ্যাডিশন কম্পাউন্ড। এইরকম করে অ্যাসিটালডিহাইডও বিক্রিয়া করবে, অ্যাসিটনও বিক্রিয়া করবে। আমরা একটু চট করে দেখে নিই বিক্রিয়া দুটো। NaHSO3 OH SO3Na acetaldehyde bisulfite addition compound। এবং অ্যাসিটোন নিলে অ্যাসিটোন বাইসালফাইড অ্যাডিশন কম্পাউন্ড। অ্যাসিটোন বাইসালফাইড অ্যাডিশন কম্পাউন্ড। তবে ব্যাপারটা কি জানো, যে কিটোনের ক্ষেত্রে খুব বড় কিটোন নিলে, মানে যে সব কিটোনে অ্যালকিল গ্রুপে অনেক কার্বন আছে, তারা এই বিক্রিয়াটা চট করে দিতে চায় না। কেন দিতে চায় না? একটাই কারণে দিতে চায় না, সেটা হচ্ছে তার স্টেরিক হিন্ড্রেন্সের কারণে। হ্যাঁ, স্থানাভাবজনিত। ওই যে বললাম যে দুটো ফ্যাক্টর আছে, একটা ইন্ডাকটিভ এফেক্ট, একটা স্টেরিক হিন্ড্রেন্স। তো বড় যদি অ্যালকিল গ্রুপ দুপাশে থাকে, তাহলে তখন বাইসালফাইড অ্যাডিশন হতে অসুবিধা হয়। সেজন্য অ্যাসিটোন বা 2-বিউটানোন এরা বাইসালফাইড রিয়াকশন দেয়, কিন্তু হায়ার কিটোন যারা আরো বড় যাদের মলিকুলার ওয়েট, তারা এটা দিতে চায় না। আর এই যে বাইসালফাইড অ্যাডিশন কম্পাউন্ড তৈরি হচ্ছে, এর ক্রিস্টালাইন সলিড কঠিন পদার্থ এগুলো, হ্যাঁ, সাদা কঠিন পদার্থ হিসাবে জমা হয়, এবং তার থেকে তুমি কার্বনিল কম্পাউন্ডকে আইডেন্টিফাই করতে পারো যে বাইসালফাইডের এ একটা যৌগ, যে কিনা বাইসালফাইডের সাথে রিয়াক্ট করে একটা সাদা ক্রিস্টালাইন সাবস্টেন্স তৈরি করছে, সাদা কেলাসাকার যৌগ তৈরি করছে। তাহলে কম্পাউন্ডটা কি হবে তুমি নির্দ্বিধায় বলে দিতে পারো
যে কম্পাউন্ডটা হবে কার্বনিল কম্পাউন্ড। তুমি নির্দিষ্ট করে হয়তো বলবে পারবে না কোন কার্বনিল কম্পাউন্ড, কিন্তু এটা বলতে পারবে যে এটা অ্যালকোহল নয়, অ্যাসিড নয়, হাইড্রোকার্বন নয়, এটা হচ্ছে গিয়ে কার্বনিল কম্পাউন্ড। হ্যাঁ, তাই এটা হচ্ছে সেটা হচ্ছে একটা ইউটিলিটি, এই বিক্রিয়ার একটা অন্যতম ব্যবহার বা ইউটিলিটি হচ্ছে সেটা। আর একটা কথা বলি, এই বাইসালফাইড যৌগগুলোকে অম্ল বা ক্ষার মাধ্যমে হাইড্রোলিসিস করলে আবার অ্যালডিহাইড ফেরত চলে আসে। ঠিক আছে, এ দেখো ধরো অ্যাসিটালডিহাইডের যে বাইসালফাইড কম্পাউন্ডটা ছিল, তার সাথে যদি তুমি HCl বা NaOH এর বিক্রিয়া করো, তুমি দেখবে যে অ্যাসিটালডিহাইডটা তুমি ফেরত পাচ্ছ। এর সঙ্গে সালফার ডাইঅক্সাইড ইত্যাদি আরো নানান পদার্থ পাবে। বোঝা যাচ্ছে কথাটা? ক্ষার দিলেও হবে, NaOH দিলেও এটা হবে। NaOH দিলে এখানে SO2 তৈরি হয়, SO2 আবার NaOH এর সাথে বিক্রিয়া করে Na2SO3 সোডিয়াম সালফাইড যৌগ তৈরি করে ফেলে। তো এই হলো আমাদের দুটো বিক্রিয়ার আলোচনা। হ্যাঁ, আমরা এর পরের ক্লাসে এই ধরনের আরো কিছু বিক্রিয়া আলোচনা করে অন্য ধরনের অ্যাডিশন এলিমিনেশন বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। তবে অবশ্যই আরো কিছু আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশন দেখিয়ে তারপর অ্যাডিশন এলিমিনেশনে যাব। এই ক্লাস এই পর্যন্তই।